ওরা এখানে এলে এত বড় বাড়ি, এত ঐশ্বর্য দেখে সইতে পারবে না। আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, কেন তুমি আমাদের এমন ভিখারি করে রেখেছো? তোরা আমার এতদিনের পরিশ্রম, এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিলি। বলো, দিদিকে দিয়ে বাবাকে আমাদের পছন্দের কথাটা বলতে হবে। কিন্তু বাবা যদি রাজি না হন? দিদি বললে বাবা ঠিক রাজি হয়ে যাবে। ওই তো দিদি এসে গেছে। আমাদের খুব জরুরি কথা আছে। আরে কি হলো? ছাড়ো, লেগে যাবে তো। এত বড় হয়েও দোষীপনা গেল না? না, যাবে না, এখানটা এসো। বসো না, আরে বসো না। দিদি, আমরা দুজনে না, বড় তুই বল না। তুই বল না, কিচ্ছু হবে না, বল। বলবো? মানে বলেই ফেলি। হ্যাঁ, মানে ওই আমরা দুজনে না দুটো মেয়েকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, এই তো বুঝে গেছে। আমাদের সঙ্গে না কলেজে পড়ে। বাবা ওদের দেখেছেন। জানো দিদি, ওরা না বিশাল বড় লোকের মেয়ে। ওদের বাবা মা না আমেরিকায় থাকে। ওদের না ওখানে খুব বড় ব্যবসা আছে। তা আমাকে এখন কি করতে হবে? ছোট, বল না। বলবো? দেখো দিদি, মানে হয়েছে আর কি, মানে তুমি বাবাকে একটু ম্যানেজ করে দাও না প্লিজ। আমার কথা কি উনি শুনবে? আরে শুনবে না মানে? তোমার কোন কথাটা উনি শোনেন না? দিদি প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি তোমাদের কথা সাহেবকে বলবো। সাহেব, চা দাও। সাহেব, আপনার সাথে আমার একটা কথা আছে। কি বলবে বলো। অজয় বিজয় বলছিল ওরা নিশ্চয়ই তোমাকে দুটি মেয়ের কথা বলেছে, তাই না? আপনি যদি অমত না করেন। বিয়ে করতে চায়? হ্যাঁ। ওদের কথাই তোমাকে বলবো বলে ভাবছিলাম। মেয়ে দুটিকে আমার খুব পছন্দ হয়েছে। দুদিন বাদে বিজয়ের জন্মদিন, ভাবছি ওদের বিয়ের কথার ঘোষণা করে দেবো। কিন্তু তার আগে তোমার এই মেয়ে দুটিকে দেখা দরকার, কথা বলতে হবে। হ্যাঁ, অজয়, বিজয়, অজয়। কি বাবা? শোনো, কাল সকালে ওদের দুজনকে এখানে আসতে বলবে। ঠিক আছে বাবা। কি হলো মা, বসে আছো কেন? খাও। বাবা, এত খাবার আমরা কিন্তু এই জাস্ট খেয়ে এসেছি। যতটা পারো খাও না। হ্যাঁ, তুমিও খাও। তোমাদের সব কথা আমি শুনেছি। ওদের দিদি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলবে, আর আমারও তোমাদের বাবা মার সঙ্গে কথা বলতে হবে। আমরা এই ব্যাপারে বাবা মাকে চিঠি লিখেছিলাম। বাবা চিঠির উত্তর দিয়েছেন আর আপনাকে দেখাতে বলেছেন। ওই চিঠিটা এনেছো? হ্যাঁ, এনেছি। এই নিন। চশমাটা, হ্যাঁ চশমাটা বোধহয় ওপরে ফেলে এসেছি। অজয়, তুই চিঠিটা পড় তো। মাই ডিয়ার ডটার, তোমরা দুজন ছেলেকে পছন্দ করেছো আর বিয়ে করবে বলে মনস্থির করেছো। শুনে খুব খুশি হয়েছি। আমার পক্ষে এবছর ওখানে যাওয়া কোনো মতেই সম্ভব নয়। যদি পারো তো বিয়ের পর ওদের নিয়ে আমাদের এখানে বেড়াতে চলে এসো। ছেলেদের বাবা মা আমাদের কথা জিজ্ঞেস করলে আমার এই চিঠিটা ওনাদের হাতে দিয়ে দিও, আর বলে দিও যে আমার আর তোমাদের মায়ের এই বিয়েতে কোনো আপত্তি নেই। সবসময় সাবধানে থাকবে। এটি তোমাদের বাবা আর মা। চিঠিটা শুনে আমি খুব খুশি হয়েছি। কাল বিজয়ের জন্মদিনে তোমাদের বিয়ের শুভ দিনের একটা ডেট আমি ঠিক করে ফেলবো। আপনি যা ভালো মনে করেন। আর হ্যাঁ, কাল থেকে তোমরা আর হস্টেল না থেকে বিয়ের আগে পর্যন্ত এখানেই থাকবে। আচ্ছা, আপনি যা ভালো মনে করেন। হ্যাঁ, কিন্তু বাবা, হ্যাঁ দিদি তো এখন এলো না। দিদির তো এসে এটা দেখার কথা, আর দিদি না দেখলে তো। আমার মনে হয় দিদি কোনো অসুবিধায় পড়েছে। তা হতে পারে। একটা কাজ করি বড়, চল আমরা গিয়ে দিদিকে দেখে আসি। চল। হ্যাঁ চল। আমাদের কিন্তু এখনই হস্টেলে যেতে হবে। আমরা এখন চলি। হ্যাঁ এসো মা। চলো চলো। সে শক্তি আমার নেই। অজয় বিজয় হয়তো দুঃখ পাবে, কিন্তু কি করব? দিদি, দিদি,
দিদি, কি হয়েছে তোমার? ও কিছু না, সামান্য একটু জ্বর হয়েছে। তোমরা আবার এত কষ্ট করে এলে কেন? জ্বরে তো গা পুড়ে যাচ্ছে, ডাক্তার দেখিয়েছো? এর জন্য আবার ডাক্তার দেখাতে হবে নাকি? এমনিতেই কমে যাবে। আজ যেতে পারলাম না বলে খুব খারাপ লাগছে। ছোট, চট করে একটা ডাক্তার দেখে নিয়ে আয় তো, যা। আমি এক্ষুনি আনছি। এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি চুপ করে শুয়ে থাকো। শোনো, আরে আপনি? হ্যাঁ, একটা কাজে এসেছিলাম। আচ্ছা, এখানে আশেপাশে ডাক্তার পাওয়া যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি আসুন আমার সাথে। চলো, এই ওষুধগুলো এনে খাইয়ে দিন, আর ওনার রক্তটাও পরীক্ষা করতে দেবেন। আমি সব লিখে দিয়েছি। যদি সন্ধ্যের মধ্যে জ্বর না কমে তবে আমাকে একবার রিপোর্ট করবেন, কেমন? আচ্ছা, আসছি। বড়, তুই একটু বস, আমি ওষুধগুলো নিয়ে আসি। তোমরা শুধু শুধু আমার জন্য চিন্তা করতে শুরু করেছো। তুমি চুপ করে শুয়ে থাকো, একদম কথা বলবে না। আজকের মধ্যে তোমার সুস্থ করে তুলতেই হবে, কারণ কাল আমার জন্মদিন। আর শুধু জন্মদিনই নয়, কাল বাবা আমাদের বিয়ের ব্যাপারটা সবার সামনে ঘোষণা করবেন। অমিত ভাই, কাল আমার জন্মদিন, তুমি কিন্তু অবশ্যই আসবে। নিশ্চয়ই, চল আমিও তোর সঙ্গে যাই। হ্যাঁ চল। দিদির রক্তটা পরীক্ষা করাতে হবে। আপনি একটু থাকুন, আমরা এক্ষুনি আসছি। পাগল ছেলে সব। তোমাকে তো চিনতে পারলাম না ভাই। আমাকে তুমি চিনবে না, আমি এক হতভাগা, আপনজনদেরকে হারিয়ে রাস্তায় ঘুরে ঘুরে বড় হয়েছি। জানি না আমি যাদেরকে হারিয়েছি তাদেরকে আর কোনোদিনও খুঁজে পাবো কিনা। আরে আসুন। Thank you, madam. আসুন আসুন। বড় ধর। হ্যাঁ দে। প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ ম্যাডাম। রেখে দে। তারপর বুঝলি, এই তো অমিত। আরে আরে ওয়েলকাম 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 মিস্টার অমিত। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। একে তো ঠিক চিনতে পারলাম না। ইনি হচ্ছেন আমার দেখুন না, আমাকে জোর করে ধরে নিয়ে এলো। তাতে কি হয়েছে? বড় না এলেই রাগ করতাম। বিজয়, ভাইয়ের তরফ থেকে একটা ছোট্ট উপহার। আবার এত কিছু আনতে গেলে কেন? এসো, বসো বসো বসো। সত্যি অনেক দেরি হয়ে গেছে। কি ব্যাপার, এত দেরি করলে যে? আমাদের তো টেনশনে ফেলে দিয়েছিলে। হ্যাঁ, আমরা তো বারবার বাইরে গিয়ে উকি মারছিলাম। থাক থাক, অনেক হয়েছে, আর বলতে হবে না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমার শুভ জন্মদিনে আমাদের দুজনের তরফ থেকে সামান্য উপহার। থ্যাংক ইউ ভেরি মাচ। এসো। ওই মেয়ে দুটোকে দেখ, ওদের সঙ্গে না ওই অজয় আর বিজয় ওই ইয়ে হবে। কি হবে? বিয়ে হবে। দিদি, দিদি তুমি এসেছো? শুভ জন্মদিন, দীর্ঘজীবী হও। দিদি, এখন তুমি ভালো আছো তো? খুব ভালো। যাদের দেখাবার জন্য তোমরা পাগল হয়েছিলে তারা এসেছে। হ্যাঁ এসেছে, চলো না তোমার সঙ্গে আলাপ করে দিই। এসো। চলো। কেন তো ড্রেসটা তো দিদি, ভালোই হয়েছে। এই যে এরা। ইনি হচ্ছেন আমাদের দিদি, যার কথা তোমাদের বলেছিলাম। আর দিদি, এ হচ্ছে সুমি আর ও হচ্ছে সোনি। নমস্কার। নমস্কার। দিদি, ওদের বাবা মা আমেরিকায় থাকেন। আর ওরা দুজন এখানে হোস্টেলে থেকে লেখাপড়া করছে। দিদি দিদি আমাদের মায়ের আদর দিয়ে বড় করে তুলেছেন। আমরা ওনাকে দিদি বলে ডাকলেও মায়ের চোখেই দেখি। আমাদের সবকিছুই দিদি। দিদির পছন্দই কিন্তু সব। দিদি, তোমার পছন্দ হয়েছে তো? লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ এই খুশির দিনে আমি আপনাদের আরো একটা খুশির খবর শোনাতে চাই। আগামী শুক্রবার আমি সুমি ও সোনির সঙ্গে আমার দুই পুত্র অজয় ও বিজয়ের বিয়ের দিন ঠিক করেছি।
তুমি কাঁদছো? কি হয়েছে তোমার? কই, কাঁদিনি তো। কাঁদবো কেন? তোমরা আমার সারা জীবনের পরিশ্রমের ফসল। আমি তোমাদের স্নেহ মমতা দিয়ে বড় করেছি। তোমরা নতুন জীবনে পা দিতে যাচ্ছ, তাই আনন্দে আমার চোখে জল এসে গেছে। প্রার্থনা করি তোমরা সুখী হও, ভবিষ্যৎ জীবন যেন তোমাদের মধুময় হয়। দিদি, তুমি তো বলেছিলে যে তোমার বোনেরা হোস্টেলে থাকে। ঠিকানাটা দাও না, আমি গিয়ে ওদের নিয়ে আসবো। না, ওরা এখানে এলে এত বড় বাড়ি, এত ঐশ্বর্য দেখে সইতে পারবে না। আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, কেন তুমি আমাদের এমন ভিখারি করে রেখেছো? কেন তুমি আমাদের এত ঐশ্বর্য, এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না? কেন তুমি এত বড় বাড়ি বানিয়ে দিতে পারলে না? দিদি 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 শোনো। ছোট, সামথিং রং। আমার মনে হয় দিদির ছোট বোনেরা দিদির সাথে বেইমানি করেছে। বড়, তুই ঠিকই ধরেছিস, আমারও তাই মনে হচ্ছে। সনি, সুমি, তোরা আমার এতদিনের পরিশ্রম, এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিলি। তোরা যা করেছিস ভালোই করেছিস। আমার আমার সব দায়িত্ব শেষ হবে। সাত দিন পর তোদের বিয়ে। আমি তোদের সামনে দাঁড়িয়ে বিপদে ফেলতে চাই না, তোদের সুখী জীবনের পথে অন্তরায় হয়ে থাকতে চাই না। কিন্তু কিন্তু তোদের কাছে আমার একটা প্রশ্ন আছে, আর সেই প্রশ্নের জন্যই তোদের কাছে আমার একবার যেতে হবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।